প্রত্যেক কুইন্টালে 3,000 টাকা করে আমি পাচ্ছি। 2 কুইন্টাল উল্টে মানে আমার 6,000 টাকা। ওই জন্যই তো বললাম যে অল টোটাল মোটামুটি 10 কাটায় 50,000 টাকা হবে লাস্ট অবধি। বলছেন যে সর্বনিম্ন টোটাল 50,000 টাকা আমার আয় থাকবে, এর বাইরেও হতে পারে, এর বেশি অনেক হতে পারে, কিন্তু এর নিচে আসবে না। নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো ঘি করলা চাষে বা কাকরোল চাষে লক্ষ টাকা আয় কীভাবে করা যায়। ভিডিওটার সাথে থাকুন, শেষ পর্যন্ত থাকুন। A to Z প্রথম থেকে লাগানো থেকে শেষ পর্যন্ত, এমনকি কী স্প্রে করবেন, কিভাবে কালার আসবে, কিভাবে ফুল ছড়াবেন, সব কিছু দেখাবো একটা ভালো অভিজ্ঞ চাষির সাথে। তো তার আগে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর এই ঘি করলা বা কাকরোল যেখানে বলে, এগুলো কিন্তু মার্কেট বা বাজার দর খুব একটা নামে না নিচে, এগুলো কিন্তু হাই বাজার দরেই থাকে। তো সেই জন্য অনেক চাষি এটা লাগানো পছন্দ করেন। এটা 1 বিঘা লাগালে মোটামুটি আপনার লক্ষ টাকা পর্যন্ত আয় হতে পারে। তো কিভাবে কি করবেন চলুন দেখে নিই। আজকে এক ঘি করলা বা কাকরোল চাষির কাছে এসেছি। তো ইনার কাছে শুনে নেবো যে প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি খরচা হয় বা কি কি করলে আমাদের ফলনটা বাড়তে পারে। তো দাদা, প্রথম থেকে বলুন মোটামুটি কিভাবে চাষ করা যেতে পারে, বা প্রথম থেকে কেউ জানে না বা নতুনভাবে চাষে আসবে, তো কি করা যেতে পারে প্রথম থেকে? প্রথমত এর গেরো সংগ্রহ করতে হবে। আচ্ছা, গেরোটা সংগ্রহ করার পরে গেরোটা বসাতে হবে। আচ্ছা, ভেলি করে বসাতে হবে। বসানোর পরে গাছটা যখন এরকম সাইজ হবে, আধা হাত বা এক হাত, মানে 2-4 পাতা ছাড়ার পরে আধা হাত এক হাত হওয়ার পরে ওটাকে গোড়া খুলে সার ফার ভরে মাছা ফিটিং করতে, মাছা দিতে হবে। এবারে তার লাগবে, মাছালা সুতো লাগবে, বাঁশ লাগবে, লেবার লাগবে। মোটামুটি 10 কাঠা ঘি করলা চাষ করতে গেলে অল টোটাল মাল ধরা অবধি প্রথম থেকে 10,000 টাকার মতো খরচা আছে। 10 কাঠাতে 10 কাঠাতে টোটাল আমার লেবার চার্জ সব মিলিয়ে আর কি 10,000 টাকা খরচা। একটু যদি এক্সপ্লেন করে দিই কিরকম খরচা। এবারে 10 কাঠাতে 1 টলি গোবর, ওই সারের দিকটা তাহলে কম লাগবে, নাহলে সারটা বেশি লাগে। আচ্ছা, গোবরটা দিলে সার কম লাগবে। আর যদি জৈব সার না থাকে তখন তাহলে আরো অন্য রাসায়নিক সার দিতে হয়। আচ্ছা, তো যাদের কাছে বা যে সকল চাষিদের কাছে গোবর আছে, হ্যাঁ, বা ভার্মি কম্পোস্ট আছে, তারা ভার্মি কম্পোস্ট দেবেন, না হলে 1 টলি করে 10 কাঠা জমিতে গোবর, এবং তার সাথে 1 বস্তা করে 10-26, এক বস্তা 10-26, খালি 10-26 না, ওর ভেতরে কিছু খোল দিল, আচ্ছা, কিছু ইউরিয়া দিয়ে 10-26 দিয়ে পাইল করে মোটামুটি 50 কেজি সব মিশিয়ে করলো, সব মিশিয়ে। হয়তো দেখা গেল 20 কেজি খোল দিল, 20 কেজি 10-26 দিল, 10 কেজি ইউরিয়া দিল, আচ্ছা, দিয়ে ওর সঙ্গে মেশ করে গোড়াতে দিয়ে দিল। কেন যেহেতু জৈব সারটা আছে এক গাড়ি, ওই জন্য ওই সারটা কম লাগে। আর যদি ওই সারটা না থাকে তখন বেশি লাগে, তখন বেশি 10-26 দিতে হয়। হ্যাঁ, তখন 10 কাঠাতে 2 বস্তা লেগে যায় সব মিলিয়ে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে রাখি, এই যে বেডিং দেখতে পাচ্ছেন আপনারা, এখানে যে বেডিং দেখতে পাচ্ছেন, এই একটা বেডিংয়ের চওড়া, ঠিক আছে, এটার যেটা চওড়া বলা হয়, এটাকে রাখবেন আপনারা মোটামুটি 3.5 ফুট 3 ফুট অন্তর, ঠিক আছে, এই একটা খুঁটির থেকে একটা খুঁটি। এবং এখানে একটা 1.5-2 ফুটের একটা ড্রেন ছেড়ে দেবেন, এবং তারপরে আবার একটা বেডিং, তারপর আবার একটা বেডিংটা বর্ষাকাল তো এটা একটু প্রায় চেষ্টা করবেন একটু হাইট রাখা। এর থেকে যদি আরেকটু হাইট হয় কোনো অসুবিধা নেই, এরকমও হাইট রাখতে পারেন, বা এর থেকে একটু আড়লা হাইট রাখতে পারেন, উঁচু হাইট রাখতে পারেন। এবং একটা মাদা থেকে, মানে এই একটা গোড়ার থেকে আর একটা গোড়ার দূরত্ব রাখবেন ঠিক 3.5 থেকে 4 হাত। 4 হাত রাখলেও কোনো অসুবিধা নেই, কারণ বর্ষাকালের দিনে লতা এমনিতেই ছুটবে অনেক। তো 3.5 থেকে 4 হাত রাখলেও এটা কিন্তু ভালো একটা ফলন আসতে পারে। মাচাতে আমার কি খরচা আসবে? 10টা বাঁশের মতো হয়ে যাবে নাকি? হ্যাঁ, 10টা বাঁশ লাগবে মিনিমাম, 10 কাঠা হয়ে। গোজ আছে, ছোট গোজ করতে হবে, বড় গোজ করতে হবে, আরে বাতা করতে হবে, এই মিলিয়ে 10 খানা বাঁশ লেগে যায়। 10 খানা বাঁশ এবং তার লেবার নিয়ে, হ্যাঁ, তার মোটামুটি ধরেন তাও কেজি 3-4 তার লাগবে, 4 কেজি মতো। আচ্ছা, সুতোও 1 কেজি লাগবে। তো এগুলো সব নিয়ে মোটামুটি আপনার একটা সব মিলিয়ে আর কি হিসাব, লাস্ট মাল ধরা অবধি 10,000 টাকার মতো খরচা, মানে গাছ একদম শুরু থেকে মাল আসা পর্যন্ত, প্রথম চালানে মাল আসা পর্যন্ত 10,000 টাকা আমার 10 কাঠাতে খরচা, তাই তো? আচ্ছা, প্রথম চালানে যদি কম বেশি অ্যাভারেজ ফলন বলুন, যদি মাল তোলা হয় প্রথম চালানে ক কেজি মাল বের হতে পারে? যদি বর্ষা ভালো হয় তাহলে মালটাও গ্লেজ ভালো হবে, মালটাও ভালো ধরবে, অনেক ফুলজালিও আসবে। আচ্ছা, এই যে এই গাছটা দেখছেন, এই কদিন আগে তোমার মালই ছিল না, এই যে এখন এই যে জল হচ্ছে কদিন থেকে, এই যে ডগ সেরেছে, আবার মাল আসবে। প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে শেষ নয়, প্রথম মাল আসা পর্যন্ত 10,000 টাকা খরচা আছে। তো আমি গড়ে কত কেজি বা ক কুইন্টাল মাল পেতে পারি 10 কাঠাতে? এবারে গড়ে মাল ওইটা বলা যাবে না, কিন্তু মাল প্রথম থেকে শেষ অবধি
10 কাঠা ভয়ে যদি মাল ঠিক মতো হয় 50,000 টাকা বিক্রি হবে, টোটাল বিক্রি হবে। টোটাল বিক্রি একটু গভীরে গিয়ে বলি কথা, হ্যাঁ। ধরে নিন আমার মাল কম বেশি বেশিও আসছে না কমও আসছে না, সপ্তাহে ক কেজি মাল উঠবে? 2 কুইন্টালের কাছে? সপ্তাহে 2 কুইন্টাল। 2 কুইন্টাল আমি 2 দিন মাল পাবো। আমি মাসে 8 দিন ধরবো না, আমি 7 দিন। একদম কম করে ধরে রাখি 7 দিন, মাসে 7 দিন। 7 দিন আমি পাবোই মাল, হ্যাঁ। গ্যারেন্টি। হ্যাঁ। আর যদি আমার মার্কেটের দাম যদি বলতে চাই, এটা 30-35 টাকা থেকে শুরু করে বাজারে কিন্তু 100 টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়। তো আমি তো 50, 60, 70 ছেড়েই দিলাম, আমি 30 থেকে 35 ধরলাম, ছাড়ুন আমি 30 ধরলাম। 30-এর নিচে মার্কেট এখনো পর্যন্ত নামেনি না। কোনোদিন, আমি 30 ধরলাম সর্বনিম্ন, লো, হ্যাঁ। এর নিচে আসবে না। 7 দিন যদি মাল পাই তাহলে 3-7 21,000 টাকা। 21,000 টাকা মানে সর্বনিম্ন, হ্যাঁ। এর নিচে হবে না, না। অসম্ভব। আপনি যতই যত্ন করুন না করুন, এর নিচে আসবে না মাল। না। আর 1,000 টাকা চাপান সার আর বিষ হিসাবে আমরা লাগবে মাসে, হ্যাঁ। এটা খরচা আছে। হ্যাঁ। মোটামুটি ওই সারের আরো দিকে 500 টাকা 700 টাকা 10-26 ইউরিয়া, পটাশ, কেউ দেয় খোল, এগুলো মিশিয়ে অল্প করে মিশিয়ে চাপান দিতে হবে, দিতে হবে। মানে 500-700 টাকার মধ্যে হয়ে যাবে, হ্যাঁ। তাই না? হ্যাঁ। টোটাল আমার 1,000 টাকা খরচা মাসে, হ্যাঁ। আর আমি নিট 20,000 টাকা সর্বনিম্ন পাচ্ছি, হ্যাঁ। এর নিচে আসবে না। ওই জন্যই তো বললাম যে অল টোটাল মোটামুটি 10 কাঠায় 50,000 টাকা হবে লাস্ট অবধি। 10 কাটায় আমার 50,000 টাকা কেউ আটকাতে পারছে না, না। হতেই হবে। হবে। এবার ঘটনা হলো, আমি কিভাবে ফুল ছাওয়াবো বা ফুল ছাওয়ানোর কি নিয়ম আছে আমাকে একটু মুখে বলুন আগে। এই যে দেখছেন তো মেয়ে ছেলে ফুল, এটা হচ্ছে স্ত্রী ফুল, হ্যাঁ, তাই না? আর এই যে হচ্ছে স্ত্রী ফুলটা দেখেন একটু কিরকম হয়, মানে এই যে। নিচে কি থাকে? নিচে এই যে গুটি থাকবে, নিচে গুটি থাকে আর উপরে উপরে এই যে গর্ভাশয় থাকে, তাই তো? হ্যাঁ। এটাকে পরাগ মিলন করা। পরাগ মিলন করা। এই যে সারা ফুলটা হচ্ছে এই যে, হ্যাঁ, এটা শুকিয়ে গেছে যদিও এখন। আচ্ছা, মানে এটা এইটা হচ্ছে পুরুষ ফুল। আচ্ছা, এটা এইভাবে নিয়ে এটাকে এই যে এইটা হচ্ছে পরাগ, এই হলুদটা, এই পরাগটা এর সঙ্গে এইভাবে লাগাতে হয় তিনটেতেই। হ্যাঁ, তিনটেতে। এর আবার এক সাইডে যদি লাগে না, এক সাইডে বাড়বে কিন্তু আর 2 সাইডে বাড়বে না। আচ্ছা, মানে মানে ঠিক মতো লাগাতে হবে, সাইজটা ইনব্যালেন্স হয়ে যাবে, হ্যাঁ, সাইজটা ঠিক মতো ঠিকঠাক লাগাতে আসবে। হবে। যে হলুদ হয়ে যায় কি কারণের জন্য হয়? ওইগুলো ধরনের ওয়েদারের জন্য হয়, বা 2-1 সময় চুষি পোকার জন্য হয়ে যায়। এই যে এই মালটা যেমন লাল হয়ে গেছে, এটা ওয়েদারের জন্য হয়েছে। এবারে সেটাও বলা যাবে না, এবার কারণ চুষি পোকাও থাকে মাঝে মাঝে। আচ্ছা, চুষি মানে পোকা পোকার তো জন্য আছে। হয় বলছেন, ফল ছিদ্রকারী পোকার জন্য। হ্যাঁ। যদি দিতে চান ঘাড়দা কোম্পানির কাইট দিতে পারেন, না হলে বায়ো কোম্পানি যদি দিতে চান এমএন বায়োটেকের পোলার দিতে পারেন। আর এবার যদি যার যেটা ভালো লাগে আর কি সে সেটা সে দেয়। সেটা দেয়। হ্যাঁ। আর ওর থেকেও যদি দামি দিতে চান দিতে গেলে সিমোডিস, সেটা তার ব্যাপার, সে বুঝবে যে সেক্ষেত্রে ভালো। সিমোডিস, কিন্তু সিমোডিস স্প্রে করা দরকার নেই। নর্মালি ঘাড়দার ওই যে কাইট বা এমএন বায়োটেকের পোলার এগুলো ও ব্যবহার করতে পারে। বুস্টার 4 স্প্রে করলেও কিন্তু এটাতে একটা ভালো ফলন পাওয়া যায়। বুস্টার 4 পটল এবং শশাতেও দেওয়া যায়, ঘি করলাতেও দেওয়া যায়, কোনো অসুবিধা হবে না। আর ফুল ছাওয়ানোর টাইম আমি বলে দিচ্ছি, এটা চেষ্টা করবেন সকাল 6টার থেকে একটু দূরে যত হবে, মানে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা পর্যন্ত আপনি ফুল ছাওয়াতে পারেন। মানে ফুল যেভাবে দেখালাম আমি, টাচ করতে হয়, ওই পরাগ মিলন করাতে হয়, এভাবে পরাগ মিলন করাবেন, না হলে কিন্তু সেভাবে ফুলজালি টেকে না, ফলন কিন্তু বাড়বে না আপনার। প্রথমত ফুলজালিকে টেকাতে গেলে বা ফলের সাইজ আনতে গেলে তো আপনাকে ফুলজালি ঠেকাতেই হবে বা পরাগ মিলন করাতে হবে, তবে গিয়ে আপনার ফলন বাড়বে। এবং তার সাথে সাথে গাছে যদি 2-1টা হলুদ ভাব দেখা যায়, গাছে যদি দেখা যায় যে 2-1টা হলুদ ভাব আসছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু কার্বনডিজাম ম্যানক্রোজেব গ্রুপে যে কোনো ওষুধ স্প্রে করতে পারেন। তবে মাথায় রাখবেন, কম দামি ওষুধ স্প্রে করবেন, দামি ওষুধ যাওয়ার দরকার নেই। মানে অ্যাজোক্সি ডাইফেনোকোনাজোল বা টেবুকোনাজোল এগুলোতে তখনই যাবেন, যেমন হচ্ছে অ্যামিস্টার টপ, গদিবা সুপার, এগুলোতে তখনই যাবেন গাছের যদি খুবই অবস্থা খারাপ হয় বা গাছের পাতা খুবই হলুদ হয়ে থাকে। নাছাড়া অন্য কিছু দেবেন, বা নয়তো অন্য কিছু স্প্রে করবেন। ধরে নিন রিডোমিল গোল্ড, ঠিক আছে, ওর সাথে কেব্রিও টপ, এগুলো হচ্ছে কম দামি ঔষধ, এগুলো আপনারা স্প্রে করবেন। বা কার্বনডিজাম ম্যানক্রোজেব জাতীয় যে কোনো ঔষধ স্প্রে করলে কিন্তু আপনাদের গাছের একটা আলাদাই জৌলস ভাব থেকে যাবে। আর পিজিআর কিন্তু প্রত্যেক 15 থেকে 17 দিন পর একটা করে পিজিআর দেবেন। মানে অ্যাডিস কোম্পানি মোভমিন, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি এগুলো, মোভমিন না হলে অন্য বায়োভিটা এক্স পিআই কোম্পানির, এগুলো দিলে কিন্তু আপনার গাছের মধ্যে এক্সট্রা একটা গ্রোথ থাকবে। এবং পিজিআরের সাথে সাথে কিন্তু গাছের মধ্যে যদি আপনারা 0050 এগুলো স্প্রে করতে পারেন, মানে হচ্ছে পটাশ, লিকুইড পটাশ, এগুলো যদি স্প্রে করতে পারেন বর্ষাকালের দিন, তো আপনার গাছ একটু ডাঁটো থাকবে এবং ডগও কিন্তু খুব সুন্দর ছাড়বে, ফুলজালিও সেট হয়ে যাবে সব। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। যদি কারো কোনো কিছু প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভালো একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।